স্বর্গ জায়গাটা ঠিক কোথায় হতে পারে, এটা কোনো অন্তরিক্ষ লোকের জায়গা কিনা, সেটা প্রমাণ করার জন্য আমি প্রথমে যেটা বলবার চেষ্টা করেছিলাম যে আগে দেখতে হবে যে সেই জায়গাটা কারা বসতি করেন। আমরা বলেছিলাম দেবতারা থাকেন সেখানে, আমরা তাই জানি এই দেবতারা কীরকম দেবতা, এবং সেই দেবতারা যদি আমরা দেখানোর চেষ্টা করেছি, আগের শেষ করেছিলাম যেখানে, যে তাদের ঘরবাড়ি সব আমাদের মতোই, খুব বড় বড় রাজপ্রাসাদ যদি হয় তাহলে সেটা যদি হয় তার চেহারাটা একই রকম ওখানে, এবং ফেসিলিটিস যেগুলো পাওয়া যায়, যেগুলো মানুষ পায়, সেরকমই ফেসিলিটিস সেখানে আছে। একটা খুব চরম বড়লোকি অবস্থায় থাকলে পরে যা যা পাওয়া যায় সেরকম ব্যবস্থাই আছে। আমাদের রাজারা যেভাবে থাকতেন সেই অবস্থাই আছে। আমরা এটাও বলেছিলাম লাস্টে যে ব্রহ্মার সভা, নারদ সেটা দেখে এসছেন, তার বর্ণনা করেছেন যুধিষ্ঠিরের কাছে, এবং আলটিমেটলি তিনি বলেছেন যে মনুষ্যেষু যথা তব, মানুষের মধ্যে যেমন তোমার এই রাজসভা, ব্রহ্মার সভাও সেই রকম। কাজেই ঘর বাড়ি আদার ফ্যাসিলিটিস মিলে গেল। এবার দেখতে হবে যে মানুষ যারা আমরা আছি, দেবতাদের চেহারাটা সেই রকম কিনা। আমি প্রথমেই বলে রাখি যে আমরা বিষ্ণু, মহেশ্বর, শিব, কৃষ্ণ, রামচন্দ্র কিংবা মহেশ্বরী, দুর্গা, কালী, এদের সম্বন্ধে কোনো কথা বলছি না, কারণ এদের মধ্যে ব্রহ্মস্বরূপতা আরোপ করা হয়। তারা ব্রহ্মময়ী, তারা তুমি ইত্যাদি, এবং তারাও ভগবান বিষ্ণু, তাকেও ব্রহ্মস্বরূপ হিসেবে বিষ্ণু পুরাণে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। রামচন্দ্র কিংবা কৃষ্ণ বিষ্ণুর অবতার হিসেবে চিহ্নিত, কাজেই স্বয়ং বিষ্ণু হিসেবেই চিহ্নিত, তাদের কথার মধ্যে যাচ্ছে না। কিন্তু দেবতা, আপনারা এটা ভাববেন না যে দেবতা আর এরা একই, না, দেবতাদের চেহারা অন্যরকম, এবং তাদের সন্নিবেশটা, অঙ্গ প্রত্যঙ্গের সংস্থানটা মানুষের মতোই কি না সেটা কিন্তু ভেবে দেখার আছে। যারা অবতার হয়েছেন লক্ষ্য করে দেখুন, তাদেরও কিন্তু মানুষের চেহারার মতোই অবতার। তারা স্বয়ং ভগবান হতেই পারেন, কিন্তু তাদের চেহারাটা কিন্তু মানুষের মতোই। অর্থাৎ কিনা শুধু যদি রামচন্দ্র কিংবা কৃষ্ণের কথা বলি, অন্যান্যদের ছেড়ে দিন, কর্ম বড়া হয়ে এদের কথা ছেড়ে দিন, তাও তো পশুর মতো একটা চেহারা, ইনকারনেশন, এগুলো ছেড়ে দিলাম। আমি অবতারের কথা বলছি, আমি দেবতাদের কথা বলছি। দেবতা বলতে কাদের বোঝায়? সাধারণত ওই ব্রহ্মা পর্যন্ত, তার মধ্যে কিন্তু দেবতারা আছেন। যেমন দেবতাদের মধ্যে ইন্দ্র, চন্দ্র, যম, বরুণ, যে চন্দ্রবংশ থেকে এখানে শুরু হচ্ছে মহাভারত। অতএব সেই জন্যই বলতে আরম্ভ করেছি, তাদের সংস্থান যদি একরকম হয় তাহলে স্বর্গ জায়গাটাও আমরা খুব কাছাকাছি পেয়ে যাব বলে মনে করি। এরকম অন্তরিক্ষ লোকের মতো কোনো বস্তু হবে না বলেই মনে করি। পৌরাণিকরা যারা, তারা দেবতাদের উপরে শ্রদ্ধা ভক্তি তাদের কিছু কম ছিল না, এবং শতশ্রদ্ধা ভক্তি নিয়েও তাদের সচ্চরিত্রও যেমন বর্ণনা করেছেন, তাদের ছলনা বর্ণনা করেছেন, এবং এমনকি চরিত্রহীনতা, ধরা যাক অহল্যা, ওই অহল্যার সঙ্গে ইন্দ্র যা করেছিলেন, এসব তো বর্ণনা করতে রামায়ণের কবি কোনো সমস্যা হয়নি তাদের। তারা কোনোভাবেই সেগুলো তো মনুষ্য চরিত্রের বাইরে নয়। আমাদের দেবতাদের করুণায় বিশ্বাস করবেন, তারা তাদের ঘটানো পটীয়সী শক্তি, অর্থাৎ যা ঘটবার নয় সেটা ঘটাতে পারেন তারা। সে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরাও সেটা ঘটাতে পারেন। যা অর্থাৎ কিনা যেটা ঘটবার নয় সেটা ঘটে গেল, এই জিনিসটা, এই ঘটনা পটীয়সী শক্তি, যেটাকে আমরা মায়া বলি, সেই ধরনের শক্তি যাকে আমরা অলৌকিক বলে মনে করি, সেরকম অনেক শক্তি কিন্তু আমাদের যারা প্রভুতত্ত্ব, অর্থাৎ যারা আমাদের শাসন করেন, বিশেষ করে রাজা তো বটেই, অনেক কিছুই তারা করতে পারেন। কাউকে হঠাৎ করে তারা গলা গর্দান নিয়ে নিতে পারেন, আবার অনেক গর্দান নেওয়ার পরেও
গর্দান নেব ভেবেও অনেক কিছু কারণে তারা গর্দান নাও নিতে পারে। কাজেই কোথায় যে কি হতে পারে, এই অঘটনটা ঘটে যাওয়া, যে এই ঘটনা কিন্তু মানুষেরও উচ্চ স্তরের লোকেদের মধ্যে আছে, বুদ্ধিমান লোকেদের মধ্যে তো আছেই। কাজে সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে একটা দেবতাকে আপনারা কিভাবে ভাববেন? দেবতা, আমি বারবার বলছি, এই স্বর্গের ইন্দ্র, চন্দ্র, যম, বরুণ এদের কথা বলছি। হ্যাঁ, তাদের কথাটা আমরা একটুখানি অন্যরকমভাবেই বিচার করতে হবে। হ্যাঁ, আমাদের দেশের ঠাকুর দেবতার তো হাত পা না থাকলে চলে না, তাই না? ভালো করে মিষ্টি করে ডাকলে তারা একেবারে স্বর্গ থেকে নেমেও আসেন, বৈকুণ্ঠ থেকেই নেমে আসেন, তাহলে সেখানে স্বর্গ থেকে মানে পরিকি মরি করে ছুটে আসা এসব তো আসতেই হয়। দেখুন না, কুন্তী ডেকেছিলেন সূর্যকে, সূর্য চলে এসেছিলেন। কাজে এই যে দেবতারা যাদের সঙ্গে কুন্তীর সংসর্গ হবে ভবিষ্যতে, আমি তাদের কথা বলছি, তাদের চেহারা টেহারা কীরকম। আর কি, এই যে একটা কথা আছে না, যে অনবদ্য কণ্ঠে যেটা পঙ্কজ মল্লিক গিয়েছিলেন প্রথমে, তাই তো তুমি রাজার রাজা হয়ে, তুমি তাই এসেছো নিচে। এই যে ব্যাপারটা, এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কখন কে চলে আসেন দেবতারা, সেটা নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা ওই ব্রহ্মস্বরূপ যারা আছেন তাদের কথা বাদ দেব এবং তাদের সঙ্গে মেলাবো না। এবং সেখানে সব সময় কিন্তু একটা অন্যরকম ব্যাপার থাকে, যে ভগবানের সঙ্গে মানে মুক্তির যে জায়গাটা, সেসব জায়গাগুলো, ভক্তির যে জায়গাটা, সেসব জায়গাগুলো এখানে আসছে না, অপ্রাসঙ্গিক বলে তার মধ্যে যাচ্ছি না। হ্যাঁ, কারণ ব্রহ্মময় পুরুষ যারা, সেটা কৃষ্ণ কিংবা রামচন্দ্র কিংবা যাদের সেবা করি আমরা, সেখানে এই জায়গায় দাঁড়িয়ে তাদেরও আমরা কাছাকাছি হাত পা ওয়ালা হিসেবেই পেতে চাই, তাদের সেবা করতে চাই। হ্যাঁ, কিন্তু ফলত তাতে বোঝা যায় যে মনুষ্য স্বরূপই আমরা পছন্দ করি দেবতাদের, এবং আদতেই স্বর্গের দেবতারা সেটাই কিনা, সেটাই দেখার বিষয় আমাদের কাছে। মহাভারতের আমি একটা গল্প শোনাবো, মহাভারতের শান্তি পর্ব, যেখানে প্রচুর পরিমাণ রাজনীতির ব্যাপার আছে। সেখানে দেখা যাবে যে দৈত্যরাজ বলির সঙ্গে, দৈত্যরাজ বলি, তার সঙ্গে বলি মানে কে? দৈত্যরাজ প্রহ্লাদ, যিনি ভক্ত প্রহ্লাদ বলি আমরা, তিনি তো রাজাও হয়েছিলেন। তার ছেলে বিরোচন, তার ছেলে হচ্ছে বলি, দৈত্যরাজ বলি। মানে এই বংশটা এমন, যার জন্যে দুবার অবতার গ্রহণ করতে হয়েছে ভগবান বিষ্ণুকে। প্রহ্লাদের জন্যে একবার, সেটা নৃসিংহস্বরূপ, আর দৈত্যরাজ বলির জন্যে বামন স্বরূপ। এই দুটো ইম্পর্ট্যান্ট ইনকারনেশন একই বংশের দৈত্যদের সঙ্গে জন্যে করতে হয়েছে, এটা ভাবার আছে। হ্যাঁ, দৈত্যরাজ বলির সঙ্গে ইন্দ্রের দেখা হয়েছে, কেননা কিছুদিন আগেই বলি তিনি স্বর্গের প্রভু ছিলেন, অর্থাৎ স্বর্গরাজ্য তার দখলে ছিল। এখন আবার যিনি ইন্দ্র, তার দখলে সেটা এসছে। পূর্বে তিনি ছিলেন, তাকে সরিয়ে দৈত্যরাজ বলি সিংহাসনে বসেছিলেন, স্বর্গের সিংহাসনে। এখন বলির সঙ্গে ইন্দ্র দেখা করতে চাইছেন, কিন্তু দেখাটা খুব সহজে হয়নি। একটা একান্ত সাক্ষাৎকার তার সঙ্গে ঘটেছে। তখন দেবাসুরের যুদ্ধ নেই, অশান্তি নেই, পরস্পরের দিকে ধেয়ে যাওয়া নেই, এসব নেই, একেবারে শান্ত সাক্ষাৎকার। কিন্তু তার আগে দুটো একটা কথা আছে আর কি, যে প্রথমেই মনে রাখতে হবে যে ইন্দ্রের মধ্যে এখানে যতখানি দেবত্ব আছে, তার থেকেও বেশি দেখতে পাচ্ছি একটা রাজস্বভাব, অর্থাৎ রাজত্বের বোধ, শাসনের বোধ তার মধ্যে বেশি দেখতে পাচ্ছি। এটাও একটা মনুষ্যচিত ঘটনা বলে মনে হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্দ্র কিন্তু একটা ক্যাপাসিটি, ইন্দ্র একটা উপাধি। হ্যাঁ, এমন বলে না রাজা, রাজরাজ এসব নাম আছে, রাজা রাজেন্দ্র, রাজরাজ চোল, এসব অনেক বড় বড় সব উপাধি আছে। কেউ পরম ভাগবত, কেউ পরম শৈব, নানান রকম উপাধি রাজারা গ্রহণ করেন। হ্যাঁ, এখন সেই রকম ইন্দ্রও কিন্তু একটা
জাস্ট ক্যাপাসিটি, যেরকম চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার এরকম ধরনের, এটা একটা ইন্দ্র হচ্ছে স্বর্গের যিনি রাজা হবেন, তার নাম ইন্দ্র। এখন এই যে ইহলৌকিক যে ঘটনা, তার ফলেই কিন্তু ইন্দ্রকে পাওয়া যায়। আমি ভালো কাজ করছি, অমুক করছি, তার ফলে ইন্দ্রও হয় যায়। মানুষের মধ্যে থেকেও মানে ইন্দ্র হয়েছেন, এরকম ঘটনা আছে। হ্যাঁ, মানে একেবারে মানুষদের রাজা নহুষ, আমি যার কথা এই সামনেই বলবো, হ্যাঁ, তিনি মানুষদের মধ্যে ছিলেন এবং চন্দ্রবংশের পঞ্চম পুরুষের রাজা, তিনি স্বর্গে ইন্দ্র হয়েছিলেন। যাই হোক, সে ঘটনায় আসবো আমরা। এখন সেই যে বলি, যিনি কদিন আগে ইন্দ্র ছিলেন, দৈত্যকুল তিলক যাকে বলা হচ্ছে, তার সঙ্গে ইন্দ্রের দেখা হবে। এবং সেই বলিরাজার বংশে আবারও বলেছি আমি যে অন্তত 3 জন ইন্দ্র, মানে ইন্দ্র হয়েছিলেন স্বয়ং আমাদের প্রহ্লাদ, ইন্দ্র হয়েছিলেন তার ছেলে বিরোচন, এবং ইন্দ্র হয়েছিলেন তার নাতি বলি। সেই দৈত্যরাজ বলির সঙ্গে তার সাক্ষাৎকার হবে ইন্দ্রের। তার পটভূমিকাটা হচ্ছে এইরকম: দেবরাজ ইন্দ্র প্রচণ্ড শক্তি লাভ করেছেন এবং স্বর্গের দেবতার ইন্দ্র হয়েছেন, কিন্তু স্বয়ং দৈত্যরাজ বলি এখন একেবারেই স্বর্গ থেকে বিতাড়িত, সিংহাসনে আসীন অবস্থায়। যে দেবরাজ, তার সঙ্গে যে সাক্ষাৎ হয়নি কখনো তা নয়, কিন্তু দৈত্যরাজের এখনকার যে ক্রিয়াকর্ম, কি বৃত্তি, তার লোক ব্যবহার, ইন্দ্রের যতটুকু জানা আছে সেটা, তার থেকে তার না জানার অংশটাই বেশি। তিনি কিছুই জানতে পারছেন না। তার সঙ্গে তার কৌতূহল আছে যে এইরকম খারাপ অবস্থায় বলি কেমন আছে, এই আর কি। তা মানে ইন্দ্রের সুখের সময় যখন, তিনি তখন প্রজাপতি ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলেন এবং মনে ইচ্ছা দুদণ্ড গপ্প করবেন তার সঙ্গে, স্বর্গজয়ের সুখ সংবাদ দেবেন এবং দৈত্যরাজ বলির সম্বন্ধে 2-1টা প্রশ্ন করতে চান তিনি। এবং এটাও বলে রাখি যে বলির সঙ্গে ব্রহ্মারও যোগাযোগ কিছু কম ছিল না, কারণ তিনি লোক পিতামহ। কোনো বিপদ হলে দৈত্যরাও তার কাছে যায়, দৈত্যরা তার কাছে বর লাভ করে, আর ইন্দ্র তো তার কাছে মাঝে মাঝেই যান। ইন্দ্র ব্রহ্মাকে বললেন, পিতামহ, এই যে দৈত্যরাজ বলি, আমি এটাকে ঠিক চিনতে পারছি না, বুঝতেও পারছি না, আর ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলুন আমাকে। তং বলেন নাধিগচ্ছামি, আমি দেখতেই পাচ্ছি না তাকে কোথাও। ব্রহ্মণ আচক্ষমে বলিম, তং বলেন নাধিগচ্ছামি, ব্রহ্মণ আচক্ষমে বলিম। আমি বলিরাজ এত দান ধ্যান করতো, এত তার সহায় সম্পদ এত, সে এখন কি অবস্থায় আছে আমাকে একটু জানান সেটা। আর এটা হয় কিন্তু যে স্বর্গের সিংহাসন লাভ করার পরেও বলির প্রভাব স্বর্গে এত ব্যাপ্ত অবস্থায় আছে, এখনও লোকেরা সবাই বলির কথা বলছে। এবং তিনি বলছেন ব্রহ্মাকে যে আমার তো মনে হচ্ছে বলি যেন স্বর্গের দেবতা বায়ু হয়ে ঘুরছেন, সূর্যচন্দ্রের মতো, যে তার যে কখনো মৃদু কখনো প্রখর যে ভাব চন্দ্র সূর্যের, আমি তার মধ্যেও যেন বলিকেই দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। সর্বত্র এত তার প্রভাব, অধিকারী শাসক হিসেবে এতটাই তিনি বড়। ইন্দ্র তাই ব্রহ্মার কাছে বলছেন যে বলির ব্যাপারটা একটু কি আমাকে বুঝিয়ে বলুন, কেন তিনি আছেন কোথায়। প্রথমত ব্রহ্মা বুঝতে পারলেন যে বলির যে এত অবিচ্ছিন্ন একটা প্রভাব প্রতিপত্তি, দেবরাজ ইন্দ্রের তার প্রতি ঈর্ষা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ইন্দ্র বুঝতে দিচ্ছেন না যে তার ঈর্ষা হচ্ছে, কিন্তু এই জিনিসটা কি ব্রহ্মা বুঝতে পারছেন না। তিনি লোকপিতামহ, সময় তাদের চড়াচ্ছেন, বোঝাচ্ছেন, সেই জায়গাটা দাঁড়িয়ে তিনি সব বুঝতে পারছেন। আর ব্রহ্মা তখন একটু বেশ কড়া করেই বললেন যে তুমি এই কাজটা তুমি কিন্তু ভালো করছো না। হ্যাঁ, বলি কিভাবে আছেন সেটা জেনে তোমার কি হবে। হ্যাঁ, তুমি বরং জিজ্ঞাসা করো যে এটা তুমি তোমার যে একটা ভেতর থেকে কিছু হচ্ছে, এটা তোমার জিজ্ঞাসা করারই কোনো কারণ নেই। হ্যাঁ, এটা ঠিক নয় তোমার জিজ্ঞাসা করাটা তিনি কেমন আছেন না আছেন। নৈতত্ত্বে সাধু মঘবান,
যদিনম অনুপৃচ্ছসি, তুমি যে জিজ্ঞাসা করছো। যাই হোক, যখন জিজ্ঞাসা করেছো তখন মিথ্যে বলবো না, যে একটি শূন্য গৃহের মধ্যে যেখানে কেউ থাকে না এমন জায়গায় বলি রয়েছেন, কিন্তু তার চেহারাটা দৈত্যরাজের মতো নেই। এখন খালি বাড়ির ভিতরে মানে যেরকম উট, ঘোড়া, গাধা এদের বেঁধে রাখে, ওই সেই রকম একটা রূপ ধারণ করে বলি একটা কোথাও রয়েছেন একটা খালি বাড়ির মধ্যে। বলির এই রকম করুণ অবস্থা শুনে ইন্দ্র বললেন, একটা নির্জন রিক্ত বাড়িতে আমার সঙ্গে বলির যদি দেখা হয় তবে আমি কি তাকে মেরে ফেলবো পিতামহ? অসুবিধা কি আপনার হয়েছে? ব্রহ্মা কিন্তু আশঙ্কায় ছিলেন যে হ্যাঁ, ইন্দ্র সেটাও করতে পারেন। তিনি বললেন যে বলির ওপর একেবারেই কোনো রকম হিংসা আচরণ করার যেন তুমি চেষ্টা করো না। তোমাকে বলি কিন্তু হত্যার যোগ্য নয়, এটাকে তোমায় বারবার বলি। তুমি বিশাল মানুষ, তার জন্য ভগবানকে অবতার গ্রহণ করতে হয়েছে। মাস্ম শক্রং, মাস্ম শক্র বলিং হিংসি ন বলির বধমরহতি। বলি কিন্তু বধের যোগ্য নয়, বারবার এটা মনে রেখো। মহাভারতে অনুরূপ কাহিনী আছে, সেই ঘটনার মধ্যে আমি যাচ্ছি না এখন। বরং যদি, কেননা দুর্যোধন, কর্ণ এরা সব পাণ্ডবরা যখন বনবাসে তারা বলেছিলেন যে চলো তো একবার দেখে আসি কত খারাপ অবস্থায় পাণ্ডবরা আছে, আমাদের বৈভব দেখলে পরে ওদের মনে একটা হিংসা হবে, সেই হিংসাটা আমরা জাগাতে চাই, ওটা আমাদের ভালো লাগবে। কাজে একই রকম কিন্তু দেখুন মহাভারতে দেবাসুর যুদ্ধের কতগুলো ছায়া পড়ে, ঠিক সেইভাবেই এখানেও দেখছি যে তিনি মেরে ফেলবে কিনা সেই ব্যাপারে ব্রহ্মা তাকে সতর্ক করছেন যে মারামারি যেন করতে যাও না। এবং তখন যদি পারো তো তার কাছে উপদেশ শোনার চেষ্টা করো, তিনি বিশাল জ্ঞানী মানুষ, ভগবানের অবতার হয়েছে তার জন্য, কাজেই সেটা চেষ্টা করো। কিন্তু ইন্দ্র রাজকীয় মর্যাদায় ঐরাবতে চড়ে খুঁজতে লাগলেন বলিকে, পৃথিবীকে খুঁজতে লাগলেন। পৃথিবীতে এক জায়গায় দেখাও মিলল, একদম লোকপরিত্যক্ত একটা শূন্যগৃহে বলি একটি গাধার রূপ ধারণ করে রয়েছেন, গাধার মতো। এবং আমার ধারণা এটা গাধার ছদ্মবেশ, ওই রকম গাধারা যেভাবে থাকে ওর মুখোশ টুখোশ পরে তিনি ছদ্মবেশ নিয়ে বসে আছেন, মানে দেবতাদের পানে ফাঁকি দেবার জন্য, মানে অত্যন্ত দিনহীন মূর্খ এরকম একটা ভাব বিকার দেখিয়ে একটা লোকপরিত্যক্ত গৃহে বলি বাস করছেন। এবং ইন্দ্রের সঙ্গে তার দেখা হলো, একান্ত অনাড়ম্বর একটা পরিবেশ। ইন্দ্র খোঁটা দিলেন প্রথমেই, বলেন যে দানবরাজ, আমি দৈত্যরাজও বলছি দানবরাজও বলছি, এটা কিছু নেবেন না, দুজনেই মহামণি কশ্যপের পুত্র, তিনিও মানুষ। হ্যাঁ, এখন তিনি বললেন যে আপনি যে, ইন্দ্র বললেন যে আপনি যে পুরো গাধা হয়ে বসে আছেন এখানে, আর গাধারা যেমন তুষ খায়, আপনিও তো মানে হাস্ক, আপনি তো সেরকম তুষই খাচ্ছেন। তো সেখানে সত্যি করে একটু আমাকে বলুন তো যে আপনার খারাপ লাগছে না, কষ্ট হচ্ছে না? ইয়ংতে ইয়নির অধমা শৌচসি অথা না শৌচসি, তার জন্য আপনার দুঃখ লাগছে না, শোক হচ্ছে না কিছু? এরকম জঘন্য অবস্থা হচ্ছে, আপনি কি ছিলেন, কি দুরদৃষ্ট। শত্রুরা এখন আপনার সব মাথার উপরে বসে আছে, রাজলক্ষ্মী অন্যের কণ্ঠলগ্না, বন্ধুবান্ধব সহায় কেউ নেই, আপনার পরাক্রম এবং উৎসাহ কিচ্ছু তো দেখছি না, সব একেবারে গেছে। আর যে রাজ্য লাভ করার জন্য চেষ্টা করবেন তাও তো মনে হচ্ছে না। ব্রহ্মা ইন্দ্রকে বলেছিলেন যে বারবার যে ইন্দ্র বলিকে যেন হিংসা করো না, তার কাছ থেকে বড় নীতিশাস্ত্রের উপদেশ নিল। কিন্তু চিরকালের শত্রুর যখন বিপদ আসে তখন তাকে একটু কথা না শুনিয়ে কথা আরম্ভ করবেন। হ্যাঁ, ইন্দ্র বললেন যে এককালে আপনার আত্মীয় স্বজনরা সব হাতি ঘোড়ায় চড়তো আর সব আপনাকে একেবারে ঘিরে রাখতো, আর আপনি নিজের প্রভাব এত, আপনি অভিভূত হয়ে থাকতেন। বলি অভিভূত হয়ে থাকতেন না, অভিভূত ভাব দেখাতেন এই পর্যন্ত। হ্যাঁ, তো আমাদের তো আপনি গণনার মধ্যে আনতেন না, আমরা তো শত্রু ছিলাম। হ্যাঁ, আর
আপনার কি মনে পড়ে যে দৈত্য দানবেরা এক সময় আপনি কখন কি আজ্ঞা করেন তার জন্য আপনার মুখের দিকে চেয়ে থাকতো? আপনার রাজ্য পালন করার মর্যাদাও কিছু কম ছিল না, সেটা আমি টের পাই। আর এখনই আপনার মহিমা এবং হালচাল এসব যা অবস্থা হয়েছে আপনার, সেসব এখন আগের মহিমা তো কিচ্ছু নেই। সমুদ্রের পূর্ব তীরে একটা শূন্য গৃহে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুষ খাচ্ছেন বসে বসে। হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে না? শৌচসী আহো না শৌচসী, শৌচস্যী আহো না শৌচসী, কষ্ট হচ্ছে না আপনার? ইন্দ্র এবার দেবরাজ ইন্দ্রের মানে নিজের প্রতিতুলনায় আর কি তাকে আঘাত দিয়ে বললেন যে কী দিন ছিল আপনার, আপনি যখন আত্মীয় স্বজনদের ধন দান করতেন তখন সব ধন্যধ্বনি দিত, তদাশিত্যে মনঃ কথম, তখন কেমন লাগতো? আর স্বর্গের বিলাস ভবন শত শত শালঙ্কারা দেব রমণী তারা আপনার সামনে নাচছে, ননৃত দেবযোষিতা, হ্যাঁ, তখন কেমন লাগতো আপনার? আচ্ছা, এই যে সোনার ছাতাটা আপনার মাথায় ধরতো, সব সুবাসিত সমস্ত জল খাওয়াতো আপনাকে, দুটো চামর, সেগুলো এখন কোথায় গেছে? হ্যাঁ, ব্রহ্মার দেওয়া সেই মালাটা স্বয়ং ব্রহ্মা আপনাকে দিয়েছেন, কিছুই তো দেখছি না। ব্রহ্মদত্তাং চ তে মালাম না পশ্যাম মসুরাধিপ, সেসব তো কিছুই দেখছি না। হ্যাঁ, দেবরাজ ইন্দ্র অনেকক্ষণ এইসব হাড় জ্বালানো কথা ইন্দ্রের সেটা শুনলেন। বলি অনেকক্ষণ ধরে সে কথা শুনলেন। সাময়িকভাবে একটু রাগও হলো তার, কিন্তু সে রাগের একটা নিঃশ্বাস পড়ল মাত্র। কিন্তু বলি ধৈর্য হারালেন না, বরং একটু মজা করেই বললেন যে আমার পান পাত্র, সোনার ছাতা, চামর, এসব ব্রহ্মদত্ত মালাটা তুমি এখন তো কিছুই দেখতে পাবে না, সেগুলো তুমি করে বলছেন, সব গোপন জায়গায় সব লুকিয়ে রেখেছি। আবার যখন সময় আসবে, যথা আমি ভবিতা কাল স্তদা ত্বং তানি দ্রক্ষসি, আবার তুমি তাদের দেখতে পাবে। হ্যাঁ, কিন্তু আপনি যেরকম মানে তুমি যেরকম হামবড়াই করছো, এটা তোমার বংশ যশ এর সঙ্গে মানে খাপ খাচ্ছে না। মানে ওই যেরকমটা মির্জা গালিবের ছিল না, যে হর এক বাত পে कहते हो तुम কে তু ক্যা है, আমি কে এইটাই তো তুমি বলে যাচ্ছ, এটা বলবার চেষ্টা করো না। এখন এই জায়গায় দাঁড়িয়ে দানবরাজ বলি এবার তত্ত্ব কথা বলতে আরম্ভ করলেন। মানে এমনই অবস্থা, এমন একটা মেন্টাল স্টেট তার, যেটা খুব ইম্পর্টেন্ট। তার সুখে দুঃখে কোনো রকম চেঞ্জ নেই, একেবারে সমস্ত পার্থিব সুখেরই শেষ আছে। অতএব মানে গাধার জীবনটাও এমন কিছু দুঃসহ নয়, এমন এই সুখ দুঃখ, এই যে দুয়েরই স্বরূপ তিনি জানেন। অতএব বলি কোনো দুঃখ পান না। যদেব অভিযান আসি কাপ ব্যথা আমি বিজানত, আমি যেহেতু জানি অতএব আমার কোনো ব্যথা নেই। বলি বিরাট আলোচনা করলেন একটা মহাকাল নিয়ে। আমরা কিন্তু দেবতাদের চেহারার কথা বোঝাচ্ছি, তার মানে দেবতাদের মধ্যে এই যে অসৌজন্য, একটা লোককে নিচু করা, ছোট করা, এগুলো মনুষ্য চরিত্রের মধ্যেই রয়েছে, সেইটা বোঝানোর চেষ্টা করছি। এবার মহাকাল নিয়ে বলছেন, মহাকাল কালের গতি, মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি, সমৃদ্ধি পতন, জয় পরাজয়, এ সবই তো মহাকালের ছন্দে বাঁধা। বললেন আজকে আমি গাধা হয়ে তুষ খাচ্ছি, এটার জন্য আপনি পরিহাস করছেন আমাকে, কিন্তু আপনিও খুব বেশি পৌরুষ দেখাবেন না। মা কৃথা শক্র পৌরুষম, বেশি পুরুষকার এখন দেখাবেন না। আপনি যে আজকে খুব ভালো অবস্থায় আছেন, এটা আপনি নিজে করেননি। আবার আমি যে এখন গাধা হয়ে বসে আছি, এটাও আমি করি, আমি হয়েছি এরকম। নৈতদ অস্মৎকৃতং শক্র নৈতৎ শক্র ত্বয়াকৃত, আমিও আমার দুঃখের অবস্থা নিজে করিনি, আপনিও যে খুব ভালো আছেন কিংবা আপনি আমার এই অবস্থা করেছেন, নো, এটা ভাববেন না, আপনি নিমিত্ত মাত্র। কে করেছে? সে হলো মহাকাল, তার হাত থেকে কারো রেহাই নেই। বলি একটা সুন্দর লৌকিক উপমা দিলেন।
বললেন যে কত সুন্দরী, দেখুন লৌকিক উপমা দিচ্ছেন, কিন্তু বলি কোনো অলৌকিক উপমা দিচ্ছেন না। হ্যাঁ, বললেন একজন সুন্দরী সুলক্ষণা রমণীকে, কত রমণী এরকম দেখেছি আমি, যে কি খারাপ ভাগ্য তাদের, কি কষ্টে তারা রয়েছে, এটা তো হবার কথা নয়। আবার অনেক কুৎসিত কুরূপা কত মহিলা পরম সৌভাগ্য সমৃদ্ধির মধ্যে দিন কাটাচ্ছে, তাও দেখি। দেখ, মহাকালের কাজটাই এইরকম, কীরকম একটা বিপরীত আচরণ করেন তিনি। সমস্ত চরাচর প্রাণীর যে গতি লাভ করে সেটা আপনি আমি এড়িয়ে যাব, এটা হয় না। গতিং হি সর্বভূতানাম অগত্যা ক গমিষ্যতি, এটা হবে না। আপনি আমি কেউ মহাকালের গতি এড়াতে পারব না। বৈরোচন বিরোচনের ছেলে, তিনি খুব ভালো চেনেন ইন্দ্রকে। অমৃত মন্থন থেকে আরম্ভ করে, অনেকেই বলেন যে অমৃত মন্থন নাকি বলি রাজার সময় হয়েছিল। যাই হোক, সেক্ষেত্রে ইন্দ্রের সঙ্গে তার বহুবার দেখা হয়েছে, দুজনেই পৃথিবীকে দেখেছেন, চিনেছেন অনেক। কিন্তু ইন্দ্র যেভাবে বলিকে নানা কথায় পরিহাস করছেন, বলি জবাব দিচ্ছেন একটু একটু করে। বললেন আগেও যেমন আপনার ছেলে মানুষই দেখেছি, আমি এখনও দেখছি, আপনি সেই রকমই ছেলে মানুষ আছেন। কৌমারমেবতে চিত্তম যথই বাদ্য তথা পুরা। আরে আমাকে তো আপনি এককালে দেখেছেন, দেবতা গন্ধর্ব রাক্ষস নাগ মানুষ সকলেই আমার শাসনে ছিল। এমনকি আমি যেদিকে দাঁড়িয়ে থাকতাম শত্রুরা সেই দিক দেখে প্রণাম করতো, যে এখানে বলি মহারাজ আছেন। দিক দেখতো, আমাকে দেখার প্রয়োজন ছিল না, সেই দিককে নমস্কার করত। নমস্তস্যৈ দিশে পস্তু যস্যাং বৈরচর বলি। এইরকমভাবে আমার আমাকে দেখার প্রয়োজন হচ্ছে না, আমি যেদিকে দাঁড়িয়ে আছি, পূব দিকে দাঁড়িয়ে থাকলে পূব দিককে নমস্কার করছে। তাহলে বুঝুন, বলি নিজের উদাহরণ দিয়ে ইন্দ্রকে বোঝালেন। আর আজকে আমার অবস্থা দেখছেন তো, বসে বসে তুষ খাচ্ছি। সেরকম আপনিও যেমন আজকে রাজলক্ষ্মীর অধিকার লাভ করেছেন এবং ভাবছেন তিনি রাজলক্ষ্মী আপনার কাছে আছেন, এই ধারণাটা আপনি একেবারে সত্য বলে ভেবে নেবেন না, সম্পূর্ণ মিথ্যে। তিনি স্থিতা হন, আমার মধ্যে স্থিত হয়েছেন, এইটা মিথ্যা। স্থিতা ময়ীতি তনে মিথ্যা। বলি একেবারে খুব কেটে কেটে জবাব দিলেন। বললেন যে আপনার চেয়ে গুণী আরো 1000টা ইন্দ্র আগে চলে গেছেন। এই রাজলক্ষ্মী তাঁদের কাছেও ছিলেন, তারপর আমার কাছেও ছিলেন, আবার এখন গেছেন আপনার কাছে। কাজেই মাথাটা আমার বেশি গরম করাবেন না, এত মেজাজও দেখাবেন না। ময়ীবং শক্কর পুনঃকার্ষি শান্ত ভবিতমার হাসি, এরকম মেজাজ দেখাবেন না আমাকে। শুধু মনে রাখবেন, আপনার আগে আপনার মতো এত 1000টা ইন্দ্রের জামানা চলে গেছে এবং তারা কেউ শক্তি বা ক্ষমতায় আপনার চেয়ে কেউ কম ছিলেন না। বহুনি ইন্দ্র সহস্রাণি সমতিতানি বাসব বলবীর্যোপপন্নানি যথৈব ত্বং সচিপতে। অনেক আপনার মতো, আপনার থেকে অনেক বেশি বেশি ক্ষমতাশালী ইন্দ্ররা চলে গেছেন। এটা আমার মনে আছে, একজন ডিএম সাহেব, তিনি মানে একবার প্রথম ডিএম হয়েছেন একটা বেশ ডিস্ট্রিক্টে। সে ডিস্ট্রিক্টটা কোনো আরবান জায়গা থেকে একটু দূরে, সেই ডিস্ট্রিক্টে। সেখানে মালি আছে, মালি বাগান করে। তো ডিএম দেখছেন সকালবেলা উঠে যে মালি বাগান করছে, তার কোনো কাজে একটু ত্রুটি হচ্ছে। তো তিনি হিন্দি কথা বলছেন আর কি, ওই রকম কোনো দেশে, উত্তর দেশে কোনো জায়গায়, উত্তরপ্রদেশে কোনো জায়গায়। তো মালিকে বললেন যে এটা কি হচ্ছে, এরকম ধরনের উল্টোপাল্টা কাজ করছো। তো মালিক কোনো কথা বলল না। তখন একটু আস্তে আস্তে একটু চুপ করে উঠে দাঁড়ালো, তার বয়স হয়েছে। উঠে দাঁড়িয়ে বলল, স্যার এরকম করে বকবেন না, আমি আপনাকে নিয়ে এই প্রথম 28টা ডিএম আমি দেখেছি। হ্যাঁ, আপনি আমার 28তম ডিএম।
এইটা শোনার পর ওই ভদ্রলোক কিন্তু চুপ করে গেলেন এবং তারপর নিজে বুঝলেন, তিনি এটা লিখেছেন যে এই যে আমি ডিএম হয়েছি, ডিএম হয়েই যে একটা মেজাজ এসে গেছে, এইটা রাখা যাবে না। খুব বুদ্ধিমান লোক বলে এই ব্যাপারটা তিনি ভেবেছিলেন আর কি। মহাভারতে যে বলি বা আসব সংবাদ যেমনটা আছে, আলোচনা আছে, সে আলোচনাটা বেশ বড় আর তত্ত্ব অনেক গভীর। সম্পূর্ণ অধ্যায়টি ছোট করে আপনাদের একটা ধারণা দিতে চাইলাম আমি, এবং তার উদ্দেশ্য একটাই, দারুণা যে বলির জবানিতে আমি যেটা শুধু দেখাতে চাইলাম যে দেবতারা বিষ্ণুস্বরূপিণী মোহিনীর, মনে আছে তো সমুদ্র মন্থনের সময়ে যখন অমৃত পান করার ব্যাপার হলো, তখন অমর হবার ব্যাপার, অমৃত পান করে অমর হবে, তখন ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে দৈত্যদের ছলনা করেছিলেন। তিনি ঘটে ওই অমৃত রস নিয়ে কোমরে দোলাতে দোলাতে এমনভাবে চললেন যে দৈত্যরা তার রূপে মুগ্ধ হয়ে তার পেছন পেছন চলল, কিন্তু তাদের আর অমৃত খাওয়া হলো না। এখন এই যে অমৃত, হ্যাঁ, একবারে মোহিনীর নবীন নমনী নিন্দিত করে যে মোহিত নিন্দিত হস্ত থেকে যে মধু মানে অমৃত পান করা, সেই দেবতারা কেউ কি অমর? এইটা আগে ভেবে চেষ্টা করুন। কেউ অমর নন, তারাও মারা যান, দেবতাদের মৃত্যু আছে। এই যে ইন্দ্র, চন্দ্র, যম, বরুণ ইত্যাদির কথা বলছি, এমনকি ইনকারনেশন হিসেবে যারা আসেন, সেটা কৃষ্ণ, সেটা রামচন্দ্র, তাদেরও আবির্ভাব তিরোধান আছে। কিন্তু এখন এইটা তারা মনুষ্য লোকের সঙ্গে মিলিয়েই চলছেন, নাকি তাদের দেখে মনুষ্য লোকেদের এই রকম অবস্থা, সেটা আপনাদের ভাবার ব্যাপার। কিন্তু এই প্রসঙ্গে যে গুরার্থ আছে, এটা বোঝার দরকার আছে যে পৌরাণিকেরা যারা, তারা কথান্তরে অনেকবার এটা বলেছেন যে এই সংসার চক্র একেবারে অনাদি, কোন কাল থেকে তা শুরু হয়েছে তার ঠিক নেই। হ্যাঁ, অনাদ্যনন্ত সংসার, হ্যাঁ, তবে মানে নান্তং নমধ্যং নপুনস্তবাদিম, সেই রকমই ব্যাপার। কিন্তু দেহ আছে যাদের, তাদের দীর্ঘ জীবন তো আমরা প্রায় দেখি না। কিন্তু নহি অস্য জীবিতং দীর্ঘং দৃষ্টং দেহে তু কুত্রচিৎ, এই যে আবার 100 বছর বাঁচছে এরকম সকলেই নয়, যদিও বেদের মধ্যে আশীর্বাদ করা হয়েছে শতায়ুর বৈ পুরুষ, কিন্তু তাই না, কেউ বালক বয়সে মরে যাচ্ছে, কেউ 100 বছর আবার বেঁচেও থাকছে। কিন্তু 100 বছর যে বেঁচে আছে, লোকে তাকে অনন্ত জীবী বলে, মানে যে কতদিন বাঁচল লোকটা। আসলে মহাভারত বলছে এটাই অমরত্ব, যে লোকটা বহুদিন বেঁচে আছে অল্প জীবীর তুলনায়। ইনফ্যাক্ট অমর কিন্তু তারাই, বলি তাদের বলা হয় যে কি দীর্ঘ আয়ু, এর বুঝি মরণ নেই, হ্যাঁ, ইনি বেঁচে থাকবেন। তাহলে যে যত দিন বহু বেঁচে আছেন, তিনি অমর বলে কথিত হচ্ছেন। জীবিত, দেখুন মহাভারতের বক্তব্য, জীবিত ন ম্রিয়ত্যগ্রে তস্মাৎ অমর উচ্যতে। কত লোকসম্মিত কথাটা, কত বাস্তব কথাটা বলছেন যে অমর হব, অমর হব, এটা হয় না। দীর্ঘকাল যিনি বেঁচে আছেন, বহু দীর্ঘকাল, 100 বছরের উপরে যারা আয়ু হয়ে গেছে, তারাই আসলে অমর। এই নিরিখে দেবতারাও কেউ অমর নন, তাদের জন্ম মৃত্যু আছে, এবং সেটা ব্রহ্মা পর্যন্ত আছে। তা না হলে তর্পণের সময় আপনারা বলতেন না, যখন মহালয়ার তর্পণ করেন, বলেন ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত, ব্রহ্মাদি, এখানে ব্রহ্মা কিন্তু ভগবান ব্রহ্মা, ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তম জগৎ তৃপ্পতু, তর্পণ করেন আপনারা। পুরোহিতের মুখে স্পষ্ট ভাষা নয় বলেই বুঝতে পারেন না, শুনবেন যে ব্রহ্মাদি স্তম্ভ, স্তম্ভ মানে তৃণ, যাদেরই প্রাণ আছে বলে মনে করা হয়, তারাই জগতে এই তৃপ্তি লাভ করুন, আমি যে জল দিচ্ছি তাতে তৃপ্তি লাভ করুন। তাহলে তাদেরও মরণ আছে বলেই আমরা তর্পণ করছি। বলা যেতে পারে যে এ তো
মানুষের মতো কথা হলো, মানুষের মধ্যে যারা দীর্ঘজীবী তাদের কথা প্রসঙ্গে অনেক সময় কিন্তু আমরা বলি যেগুলো অমর মানুষ বহুদিন। তারপরে দেখুন লোকের যশকীর্তি যদি বেশি থাকে তাহলেও আমরা বলি উনি তো অমর হয়ে গেছেন, তাই না? আমরা নেতাজি, রবীন্দ্রনাথ, গান্ধী, এদের বড় বড় শ্রেষ্ঠ যত সমস্ত দেশনেতা তাদের সম্বন্ধে বলি তো উনি অমর হয়ে থাকবেন, উনি যা করে গেছেন অমর হয়ে থাকবেন, বলি তো এগুলো। এখন এই যে অমর ব্যাপারটা, সেটা যদি শরীর থাকে, মানুষের আচার ব্যবহার যদি থাকে, তাদের সঙ্গে যদি মিল থাকে, তবেই তো তার জন্ম মরণ দুই আছে, তাই না? তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা একটা ইম্পর্টেন্ট কথা। এখন দেবতাদের শরীর আছে কি না, এই তর্ক আজ থেকে নয়, যে তর্ক বেদের আমল, মানে ধরুন অন্তত 3-3.5 বছর ধরেই তর্ক চলছে। কথাটা আমাদের যাস্কমণি তার যে অভিধান অন্তত 4th সেঞ্চুরির আগে 5th 6th সেঞ্চুরি বেসিক, তখন তিনি অভিধান লিখছেন যার নাম নিরুক্ত, নিঘণ্টু নিরুক্ত। যাস্কই বোধহয় প্রথম লোক যিনি এই 5ম-6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে পাণিনির আগেই তিনি শব্দের একটা অরিজিন বিচার করে একটা অভিধান লিখেছিলেন। তিনি বলছেন দেবতাদের শরীরটা কীরকম হবে, তিনি লিখছেন, তিনি বলছেন দেখতে হয়তো, দুটো অল্টারনেটিভ দিচ্ছেন, তারা দেখতে হয়তো, দেবতাদের দেখতে হয়তো মানুষের মতোই, হয়তো বললেন একটা অল্টারনেটিভ দিচ্ছেন, পুরুষবিধা সু ইত্যেকম। এক পক্ষ বলছেন তিনি মানুষের, এখানে পুরুষ বলতে স্ত্রী কিংবা পুরুষ বিচার করবেন না, পুরুষ বলতে মানুষ বোঝাচ্ছে এখানে। পুরুষবিধা সু অর্থাৎ মানুষের মতোই তারা হবেন, দেবতাদের দেখতে তার মানুষের মতোই। হ্যাঁ, অন্যেরা বলেন তা মোটেই নয়, দেবতাদের শরীর টরীর কিছু নেই, তারা সব আকাশস্থ নিরালম্ব অদৃষ্টচর জীব। হ্যাঁ, মানুষের মনোলোকের মধ্যেই তার প্রতিমা আছে, হ্যাঁ, তাদের দেখা যায় না, দেবতাদের শরীর নেই। হ্যাঁ, যাস্কো এই কথাটা ঠেলে দেননি ঠিক, কিন্তু দুই মত স্বীকার করার পরে তারপরে বলছেন এত যখন চিন্তা তোমাদের যে হ্যাঁ দেবতারা অন্যরকম হতেও পারেন, আমি তাই বলছি অপিবা উভয় বিধাসু, তাহলে ওই মানুষের মতো দেখতেও আছেন, আবার অদৃষ্ট চরজীবও আছেন। তাহলে অদৃষ্ট জড়জীবের মধ্যে আমাদের সেই মানুষগুলি পড়বেন যারা হচ্ছেন ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ, রামচন্দ্র, যারা ইনকারনেট করেন তাদের মধ্যে পড়বেন। আর সাধারণ দেবতা যারা, যাদের আমরা আর একবার কুন্তির সঙ্গে সংসর্গে দেখতে পাব, তারা কিন্তু মানুষের মতোই সব, এবং সেখানেই স্বর্গের ঠিকানাটা অনেক সহজ হয়ে উঠবে। তাহলে বৈদিক দেবতাদের শরীরের মধ্যে যে মনুষ্যত্বের ভাব আছে, সেটার মধ্যে প্রথম কথা হলো যেটা যাস্ক বলছেন যে দেবতাদের মানুষের মতোই চেতনা আছে, একটা চেতন, তারা চেতন মানুষের মতো ব্যবহার করছে, তাদের একটা শরীরও থাকবে। চেতন মানুষ কি, যারা মানে ধরনের মানুষ, যে আমরা তো জানি যে আমরা মারা গেলে পরে আমাদের চেতনা থাকবে না, কিন্তু বলে না জ্ঞান আছে, জ্ঞান আছে, তার মানে জ্ঞান যতক্ষণ আছে ততক্ষণ এই শরীরের মূল্য আছে। তাহলে জ্ঞান যদি থাকে তাহলে তার শরীরটাও থাকবে, এটা একদম সাধারণ যুক্তি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে চেতনা তো গরু ঘোড়ারও আছে, হ্যাঁ, তাহলে দেবতাদের মতো গরু ঘোড়া কি তাহলে দেবতাদের মতো তাদের দেখতে হবে? যাস্ক বললেন ওরে বাবা, এর জন্য অনেক আগেই বলেছি দেবতাদের মানুষের মতোই দেখতে, পুরুষবিধা সুরীতি, গরু ঘোড়ার হিতাহিত বোধ নেই, কাল কি হবে সে বোধ নেই। আর আমরা এরকম চেতনার কথা তো বলিনি, বলেছি মানুষের মতো যেহেতু, তাহলে মানুষের চেতনা যেরকম হয়, যেরকম কাজকর্ম মানুষ করে, দেবতা তো তারই হওয়ার সম্ভব। মানুষকেও তো আমরা গরু ঘোড়া বলছি না, নইলে দেবতাদের উদ্দেশ্যে এত বৈদিক স্তুতি, ইন্দ্র, বরুণ, সূর্য, যাদের আমরা দেবতা বলছি, তাদের উদ্দেশ্যে এত স্তুতি, সেগুলো তো উন্মত্ত প্রলাপের মতো হয়ে যাবে। কেননা মানুষকেও, সেই রকম দরের মানুষকেও এই একই রকমভাবে স্তুতি করে, তাদের ভগবানের মতো, আপনি আমার দেবতা, এরকমভাবেই স্তুতি করে। তাহলে পরিচিত ব্যক্তি বাড়িতে এলে যেমন আমরা আসন বসুন তামাখ্যান করি,
হ্যাঁ, সেমনি ঋষিদের মুখে শোনা যাবে তো যে ইন্দ্র তুমি এসো, এই কুশের আসনে বসো, এই সমরস তৈরি আছে, এগুলো তো সব স্তুতির ভাষা, তাই না? হ্যাঁ, ইয়াহি সুসমাহিত ইন্দ্র সোমং পিবা ইমম এবং এদং বরহি সদো মম, এই আমার বাড়ি, এই তোমার বসার আসন বরহি কুশাসন, আর এই তুমি সোমরস তোমার জন্য রেখেছি, তুমি পান করো। স্তুতির ভাষায় এই যে সব অভিবাদন অভিনন্দন এগুলো মানুষ করে, তারাও বলে ঠিক সেই রকমভাবেই দেবতাদের উদ্দেশ্য তো একই কথা বলছি যে এসো তুমি এবার যেতে পারো, এবার খাও পান করো। তাহলে এই সব ভাব ব্যক্ত করে দেবতাদের উদ্দেশ্যে যে চেতন সত্তা তাদের মেনে নিয়েছি, চেতনাবাদভি স্তুতয় ভবন্তি, হ্যাঁ, বলছেন চেতনা যাদের আছে তাদের জন্যই তো স্তুতি রচনা হয়। মানুষ নিজের থেকে ওপরে হলেই তাকে স্তুতি করতে আরম্ভ করে। ফলে তো স্তুতির জায়গাটা যখন একরকম আছে, তাহলে দেবতাদের চেহারাটা মানুষের মতো নয় কেন? হ্যাঁ, উচ্চতর মানুষ, একটা ডিগ্রিওয়ালা মানুষ, সেই রকম যার ডিগ্রি অ্যান্ড পেডিগ্রি সেই জায়গায় দাঁড়িয়ে আছে, সেই রকম মানুষ এইটুকু পর্যন্ত তার চোখ মুখ কান সব বর্ণিত হয়েছে। তার গায়ের রং হিরণ্য নির্ণিক, অগ্নিকে বলা হচ্ছে হিরণ্য নির্ণিক, তার দাঁড়িয়ে হিরণ্য শ্মশ্রু, তার সোনার মতো দাড়ি, এসব পর্যন্ত বলা হচ্ছে। কাজে এসব যদি হয় তাহলে মানুষের সঙ্গে তার তফাৎ কী হলো? হ্যাঁ, বেদ বর্ণিত যে সূর্য তার হিরণ্যহস্ত, হ্যাঁ, কিংবা মিত্রের চক্ষু, দেবপুরুষদের যেভাবে তার হৃদয় হৃদয়গ্রাহী করেছিলেন, সেই রূপেই কিন্তু কুন্তির সঙ্গে সূর্যের দেখা হয়েছে। সে যখন সেটা হবে তখন তার বর্ণনা দিয়ে বোঝাবো তার সঙ্গে মানুষের তফাৎটা কী রইল, আমরা বুঝতে পারবো না। অতএব এই যে শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার যে বজ্রমুষ্টি, সে আমরা তো ভীম দুর্যোধনের মধ্যেও দেখেছি। কাজেই সেই রকম হাত, আমার হাত, ওই যে যা বলে না, এ তো হাত নয় ফাঁসি কা ফান্দা, তো এরকম হাত তো যেটা যদি বজ্রমুষ্টি হয়, এটা তো ইন্দ্রের অভিধান, তাই না? তাকে বজ্রমুষ্টি বলা হয়েছে। তাহলে মানসী দেবতা এইটাই তো আসে। দেবতাদের যানবাহন আছে, বাড়িঘর আছে, দুর্গের কথা আছে বেদের মধ্যে, তার ক্রিয়াকাণ্ড, খাওয়া দাওয়া, পান করা, যুদ্ধ করা, যেটা আমরা বলির সঙ্গে দেখলাম, হ্যাঁ, এমনকি রথ চালানো, বাঁশি বাজানো, গর্জন করা, এই সমস্ত বলছেন যে তাহলে মানুষের সঙ্গে কি তফাৎ থাকলো? এখানে আশ্চর্য ব্যাপার হলো যে স্বয়ং শঙ্করাচার্য, যিনি নিরাকার নির্বিশেষ ব্রহ্ম ছাড়া কিছুই মানেন না, তিনি পর্যন্ত বলছেন কিন্তু যে দেবতাদের রূপ আছে, শরীর আছে, যেরকম না হলে আমরা কয়েকজন দেবতা সম্বন্ধে কোনো ধারণাই করতে পারতাম না। নাহি স্বরূপরহিতা, অর্থাৎ মানুষের মতো যদি চেহারা না হতো, ইন্দ্রাদয় চেতসি আরোপয়তুং ন শক্যন্তে, ইন্দ্রাদি দেবতাকে আমরা মানুষের মতো ধারণাই করতে পারতাম না যদি তাদের চেতনা না থাকতো। তো ভগবান শঙ্করাচার্য তিনি বলছেন যে হ্যাঁ, দেবতারা মানুষের মতো জীবই বটে, কিন্তু তারা উন্নত শ্রেণীর জীব, ক্ষমতায়, বুদ্ধিতে এবং ঐশ্বর্যে তারা মানুষের চেয়ে বড়। ফলত এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আমাদের বিচারটা স্বর্গের অ্যাড্রেস বলতে চাইছি আমরা। এই বিচার থেকে কিন্তু স্বর্গের, আমরা দেবতাদের শরীরের এই বর্ণনা সংস্থান তৈরি করছি এই জন্যে যে একেবারে শাস্ত্র ঘেঁটে বলছি, সেটা এই কারণে, কারণ যে শাস্ত্রের শেষ জায়গায় বলবেন যে মানুষস্য শরীরস্য সন্নিবেশস্তু যাদৃশ, এই কথাটা আমি আগেও বলেছি। মানুষের শরীর সংস্থান, তার হাত পা মুখ চেহারা যেরকম, তল্লক্ষণন্তু দেবানাম, সেটাই দেবতাদের লক্ষণ। দৃশ্যতে তত্ত্বদর্শনা, তত্ত্বদর্শিতা, সেটাই বলে। লক্ষণীয় সাংখ্য দর্শনের প্রবক্তা স্বয়ং ঈশ্বর কৃষ্ণ, যিনি সাংখ্যকারিকা গ্রন্থটা লিখেছেন। সাংখ্যকারিকাতে সবচেয়ে বেশি জীব ঈশ্বর এসব নিয়ে কথাবার্তা বলেছেন। ঈশ্বরের থেকেও তারা জীবের অনেকটা প্রায় মেটেরিয়ালিস্টিক একটা দর্শন বলা যায়
শুধুমাত্র বেদ মানে বলে তারা মেটেরিয়ালিস্টিক হয়নি। কিন্তু সাংখ্য দর্শনের অনেক কথাই পরবর্তীকালে আমাদের চৈতন্য মহাপ্রভু থেকে অনেকেই এই সাংখ্য দর্শনের অন্তত জীব এবং ঈশ্বরের শরীর ভেদের ক্ষেত্রে চিন্তাভাবনা করেন যারা, তারা সাংখ্য দর্শনকে বিশেষ করে পুরুষ প্রকৃতি নিয়ে যেটা ভাবনা থাকে, মেটেরিয়ালিস্টিক ভাবনা একেবারে, সেটা চিন্তা করেন যারা, সেই সাংখ্য দর্শন অসামান্য একটা কথা বলছেন অষ্টবিকল্প দৈব, 8 রকমের দেবতা হন। হ্যাঁ, তির্যক যোনয়শ্চ পঞ্চধা ভবতি। তির্যক যোনি অর্থাৎ এই সব পশু ঘোড়া পাখি তারা 5 রকমের। মনুষ্যশ্চ একবিধ, মানুষ কিন্তু একটা রকমই জাতি। সমাসত ভৌতিক সর্গ, এইটা সংক্ষেপে ভৌতিক জন্ম এটুকু বলতে পারি। স্বর্গ সৃষ্টি, স্বর্গ মানে স্বর্গ মানে সৃষ্টি, অর্থাৎ ভৌতিক সৃষ্টি। ভূত মানে প্রাণী, প্রাণী সৃষ্টি। এই অষ্টবিকল্প দৈব, এটা বলতে কারা কারা এই দেবতার মধ্যে আছেন। সাংখ্য দর্শন, ঈশ্বর কৃষ্ণের সাংখ্য কারিকা, যেটা প্রায় মানে যারা দার্শনিক তারা মাথায় করে রেখেছেন, এই সুবর্ণ কারিকা বলেন তাকে। এরকম তিনি বলছেন যে এই 8টা দৈব বিকল্প অর্থাৎ দেবতা 8 রকমের, এটা কারা? বলছেন ব্রহ্মা, প্রজাপতি, ইন্দ্র, পিতৃগণ, তারা সবাই মানুষ, গন্ধর্ব, নাগ, রক্ষ, পিশাচা। নাগ মানে আমি নাগ জনজাতি নিয়ে যেগুলো বলেছি, যাদের আপনারা ভাবছেন যে সাপ, তা নয়। রক্ষ, পিশাচা, রক্ষ মানে রাক্ষস, এবং পিশাচ, এই 8টা দৈব অর্থাৎ দেবতার বিভাগ। এরা কিন্তু সবাই ওই মহর্ষি কশ্যপের ছেলে। তৈরিজক যৌনয়াশ্চ অর্থাৎ পশু পাখি, তারা 5 রকমের। কীরকম? পশু, মৃগ, পক্ষী, সরীসৃপ, স্থাবরা। এরা সব 5 রকমের যারা আছেন তারা তির্যক, অর্থাৎ অন্যরকম, মানুষের মতো তাদের নয়। একটা অসামান্য কথা বলছেন এখানে। মনুষ্যশ্চ একবিধ, টিকায় বলা হচ্ছে কেন? জাত্যন্তরান উপপত্তে, অন্যরকম আর জাতি কিছু হতে পারে না, একটাই জাতি হিসেবে আছে, সেটা মনুষ্য জাতি। আমরা বারবার বলি না যে মানুষের জাত বিচার করো না, জাত বিচার। ওরা বলছেন মনুষ্য হচ্ছে একমাত্র জাতি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো ভেদ মাত্র, কিন্তু জাতি হিসেবে সেটা মানুষ জাতি। এ জাতির নাম মানুষ জাতি। সেই জাতির মধ্যেই দেবতারাও পড়েন, কারণ একইভাবে দেখাচ্ছেন কিন্তু সাংখ্যকারিকার ঈশ্বর কৃষ্ণ যে এরাও, যেটা প্রাণীবর্গের যে সৃষ্টি তার মধ্যে দেবতারাও যেরকম আছেন, মানুষও সেই রকম আছেন, পশু পাখিরাও সেই রকম আছেন। নেহাত মানুষের সঙ্গে দেবতাদের মেলে বলে আপনারা বলবেন পিশাচের সঙ্গে কি মিলছে? তাদের মধ্যে ক্যানিবালিজম আছে এই পর্যন্ত, কিন্তু আর কি তফাৎ আছে? হাত পা সব সেই রকম। মালতী মাধব নাটকের মধ্যে বর্ণনা আছে তারা কিভাবে খাচ্ছে, কাঁচা মাংস মানে মৃতদেহের মাংস খাচ্ছে বসে বসে, পিশাচ তারা। হ্যাঁ, পিশাচ তো মানে যারা তান্ত্রিক তারা তো অনেকে পিশাচ পোষেন। কর্ণ পিশাচি বলে একজন, একটা মানে তাদের একটা ইয়েই আছে, তাদের আত্মা আছে বলে মনে করেন তারা। কাজেই এই হলো 8 রকমের যে দেবতাদের ভাগ, তার সঙ্গে মানুষেরও জন্ম মরণের একাকার হয়ে গেছে। এইটুকু মানুষ রাখুন, তাহলে স্বর্গের ঠিকানাটা বলতে খুব সুবিধা হবে যে সেটা পৃথিবীতেই, সেটা ওরকম অন্তরিক্ষ লোকে কোথাও নয়। পরের দিন